হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যারা ফেসবুক প্রোফাইল টাইপ পেজ তৈরি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমি এমন দুইটা প্রসেস দেখাবো যে দুইটা প্রসেসের মাধ্যমে আপনি চাইলে খুব সহজে ফেসবুক প্রোফাইল টাইপ পেজ তৈরি করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি আরিফ, আপনারা দেখছেন 𝗕𝗏 তো দুইটা প্রসেস দিয়ে আপনাকে কিন্তু খুব মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে কিন্তু আপনি প্রোফাইল টাইপ পেজ তৈরি করতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং প্রেস দ্য বেল আইকন। ওকে, ফার্স্ট অফ অল আমরা প্রথম প্রসেসটি দেখাবো ক্রোম ব্রাউজারের সাহায্যে। তো আমরা প্রথমে চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে চলে আসার পরে এখান থেকে আমরা ট্যাপ করব নিউ ট্যাব। ওকে, নিউ ট্যাব করার পরে এখান থেকে আমরা চলে যাব সরাসরি আমাদের ফেসবুক প্রোফাইলে। তো এখান থেকে আমরা আমাদের ফেসবুকটাকে এখান থেকে লগ ইন করে ফেলবো। ওকে, আমরা ফেসবুকে চলে আসার পরে এখানে কর্নারে দেখতে পাবেন 3 ডট নামের একটা অপশন রয়েছে। তো এই কর্নারে রয়েছে 3 ডট। তো আমাদের এখান থেকে 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট করতে হবে। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন ডেস্কটপ নামের একটা অপশন রয়েছে, ডেস্কটপ সাইজ। তো এখানে ক্লিক করে আমাদের ডেস্কটপ করতে হবে। ওকে, ডেস্কটপ করা শেষ হয়ে গেলে আপনি যে উপরে দেখতে পাচ্ছেন যে এখানে অপশনটা লেখার, তো আমাদের এখানে ক্লিক করতে হবে। তো এখানে আমাদের টাইপ করতে হবে ওয়েব, WEB web.facebook.com। তো এখানে আমরা লিখে দিলাম web.facebook.com। অবশ্যই কিন্তু আপনাকে web.facebook.com এটাই কিন্তু লিখতে হবে। তো তারপরে এখান থেকে সরাসরি আমরা গোয়েতে ক্লিক করব। তারপর দেখতে পাবেন এটা কিন্তু ডেস্কটপ সাইজে হয়ে যাবে। তো প্রথমবার যদি আপনাদের না হয় এখানে আপনাদের আবার ট্রাই করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের পেজটা কিন্তু এখন কিন্তু ডেস্কটপ সাইজও ওপেন হয়ে গেছে। তো আপনারা যদি এখানে লক্ষ্য করেন, একটু জুম করে দেখাই। তো এই কর্নারে উপরে যদি খেয়াল করেন এখানে দেখতে পাবেন 3টা লাইনের মতো একটা অপশন রয়েছে, 3 লাইন। তো আমাদের এই লাইনে যেতে হবে। তো ওকে, তো এখান থেকে আমরা লাইনের উপর একবার ট্যাপ করব। দেন এখানে একটু পরে দেখতে পাবেন এখানে নতুন একটা পেজ শো করবে, এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এরকম একটা ইন্টারফেস শো করার পরে এখান থেকে কিন্তু আপনাদের সবগুলো অপশন কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো এখান থেকে আমাদের যা করতে হবে, এখানে দেখতে পাবেন সি মোর নামের একটা অপশন রয়েছে। তো আমরা এই সি মোরে ক্লিক করব। দেন এখান থেকে দেখতে পাবেন সকল অপশন এখানে কিন্তু শো করবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন কিন্তু এখানে চলে আসছে। তো এখানে যদি লক্ষ্য করেন সবগুলো অপশনই কিন্তু এখানে কিন্তু চলে আসছে। তো আমাদের যা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের পেজ নামের একটা অপশন রয়েছে। তো এখানে যদি খেয়াল করেন পেজ নামের একটা অপশন, আমাদের এই পেজে ক্লিক করতে হবে। ওকে, পেজে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার সামনে এরকম পেজ শো করবে। আপনাদের যদি কোনো পেজ থাকে তাহলে এখানে শো করবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার 2টা পেজ শো করতেছে। তো ওকে, পেজ শো করুক সেটা কোনো বিষয় না, আমাদের যে কাজটি করতে হবে এখানে দেখতে পাবেন ক্রিয়েট এ নিউ পেজ। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ পেজ নামে একটা অপশন, আমাদের এই ক্রিয়েট এ নিউ পেজে ক্লিক করতে হবে। তো এখানে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হবে। তো এখানে হচ্ছে পেজের নেম। তো এখান থেকে আপনারা পেজের যে নামটা দিতে চান সেটা এখান থেকে লিখতে হবে। তো সাপোজ এখান থেকে আমি লিখতেছি 𝗕𝗏𝗃। ওকে, এখান থেকে লিখলাম 𝗕𝗏𝗃, এটা হচ্ছে আপনার পেজের নাম। পেজের নাম লেখার পর নিচে 2 নাম্বার যে অপশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু ক্যাটাগরি। তো এখানে দেখতে পাচ্ছেন 2 নাম্বার একটা অপশন, এটা হচ্ছে ক্যাটাগরি। তো এখানে ক্যাটাগরিতে ক্লিক করার পর আপনাদের কিন্তু অবশ্যই পেজে যে পেজটা তৈরি করলেন সেটার ক্যাটাগরি এখান থেকে সার্চ করে বের করতে হবে। তো ওকে, এখানে যদি আমি সার্চ করে VI লিখি তাহলে দেখতে পাবেন অনেকগুলো এখান থেকে কিন্তু ক্যাটাগরি শো করবে। তো আপনাদের যে পেজ যে ক্যাটাগরিতে আপনারা এখান থেকে সিলেক্ট করতে চান সেই ক্যাটাগরিতে এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সাপোজ এখান থেকে আমি ফটোগ্রাফি দিয়ে দিলাম। তো দেন এখান থেকে নিচে দেখতে পাবেন একটা ডিসক্রিপশনের একটা বক্স শো করবে। আপনাদের সামনে এখানে দেখতে পাবেন ডিসক্রিপশন একটা বক্স। তো আপনারা পেজের সম্পর্কে কি লিখতে চান এখানে লিখে দিবেন। তো এটাই হচ্ছে মূল কারণ। তো প্রথমে 2টা অপশন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিক মার্ক চলে আসছে। তো এখানে যখন ডিসক্রিপশন লেখা শেষ করবেন তাহলে একটু ডান সাইডে স্ক্রল করলে তাহলে এখানে দেখতে পারবেন আপনাদের পেজটা কিন্তু এখানে শো করবে। তো আপনাদের একটা কথা বলে রাখি, আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু অবশ্যই পুরাতন অ্যাকাউন্ট হতে হবে। কেননা যাদের ফেসবুক অ্যাকাউন্ট অনেক পুরাতন তাদের কিন্তু এখানে শো করবে প্রোফাইল টাইপ পেজ। আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি অনেক পুরাতন হয়ে থাকে তাহলে কিন্তু এখানে শো করবে প্রোফাইল টাইপ পেজ। তো আশা করি বুঝতে পারছেন, আপনার ফেসবুক প্রোফাইলটি কিন্তু অবশ্যই পুরাতন হতে হবে। ফেসবুক অ্যাকাউন্টটা যে রয়েছে এটা কিন্তু আপনার কয়েক বছর পুরাতন হতে হবে, তাহলে এখানে শো করবে। তো এটা যেহেতু আমার নিউ ফেসবুক অ্যাকাউন্ট তাই এখানে আমার শো করতেছে না। তো এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। তো এখানে দেখতে পাচ্ছেন 2টা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে ডেসক্রিপশন লিখলে আপনাদের এখানে শো করবে। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা চলে যাব দ্বিতীয় স্টেপে এবং দ্বিতীয় প্রসেসটা আপনাদেরকে দেখাবো যে কীভাবে আরেকটি প্রসেসের মাধ্যমে প্রোফাইল টাইপ পেজ তৈরি করতে পারেন। ওকে, এখন আমরা দ্বিতীয় প্রসেসটি দেখাবো। তো দ্বিতীয় প্রসেসটি দেখার জন্য আমাদের চলে যেতে হবে সরাসরি আমাদের ফেসবুকে। তো আপনারা চাইলে ফেসবুক লাইটেও আসতে পারেন অথবা ফেসবুক অফিসিয়াল পেজেও আসতে পারেন। তো ওকে, আমরা ফেসবুক প্রোফাইলে চলে আসছি। দেন এখান থেকে আমরা চলে যাবো পেজ নামের অপশনে। দেন এখান থেকে চলে যাবো আমাদের পেজে। তো আপনাদের যে পেজটা রয়েছে পুরাতন পেজ রয়েছে সেটাতে এখানে চলে আসবেন। ওকে, পেজে চলে আসার পরে এখানে দেখতে পাবেন কর্নারে একটা অপশন রয়েছে মোর নামের। তো এই কর্নারে যদি দেখেন তাহলে দেখতে পাবেন এখানে মোর নামের একটা অপশন রয়েছে। তো
আমরা এই মোর নামের অপশনতে ক্লিক করব, দেন এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশন চলে আসবে। তো এখানে যদি খেয়াল করেন তাহলে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। তো আমরা সিম্পলি এখান থেকে আমরা এখানে যে সিটিং নামের একটা অপশন রয়েছে আমরা এই সিটিংয়ে চলে যাব। ওকে, সিটিংয়ে চলে আসার পরে এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশন শো করবে আপনাদের সামনে। এখানে দেখতে পাবেন জেনারেল মেসেজ, নোটিফিকেশন, হোয়াটসঅ্যাপ, পেজ রুল, এখানে কিন্তু অনেকগুলো অপশন শো করবে। তো আপনাদের এই নিচে একটা অপশন শো করবে যদি আপনাদের পেজটা পুরাতন হয়ে থাকে। তো এই নিচে একটা অপশন শো করবে নিউ অ্যাক্সেস পেজ নামের একটা অপশন শো করবে। তো নিউ অ্যাক্সেস পেজ অপশনটি শো করার পর এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার প্রোফাইল টাইপ পেজ কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে, অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে, মানে যে পেজটা রয়েছে এটা কিন্তু প্রোফাইল টাইপ পেজে কনভার্ট হয়ে যাবে। তো এভাবে মূলত কিন্তু করতে হয়। তো যাদের নিচে অপশনটা শো করবে একমাত্র কিন্তু তারাই এটা করতে পারবেন। তো যাদের পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট, আমি কিন্তু বারবার বলতেছি যাদের পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে একমাত্র তারা এটা ক্রিয়েট করতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো যাদের ফেসবুক পুরাতন অ্যাকাউন্ট রয়েছে এবং ফেসবুক পেজটা অনেক পুরাতন এবং ফলোয়ার রয়েছে তারা কিন্তু চাইলে মাত্র 2 মিনিটের সাহায্যে এটা কিন্তু ক্রিয়েট করতে পারবেন। তো আমার যেহেতু ফেসবুক অ্যাকাউন্টটাও নতুন এবং ফেসবুক পেজটাও একদম নতুন নিউ, তো আপনাদের যদি কারো ফেসবুক পুরাতন অ্যাকাউন্ট থাকে 3-4 বছর আগের, তারা কিন্তু এটা চেষ্টা করলে করতে পারবেন। তো আশা করি আজকের সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট বক্সে জানাবেন কোথাও বুঝতে অসুবিধা হলে। আর যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে, আর ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর মাধ্যমে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।